ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুমাস ব্লগ। সবাইকে সরি জানাচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গলা বসে গেছে, তার জন্য কেউ কিছু মনে করো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুমাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে নীল পুজো, আর এটা হচ্ছে কালকের জল সন্ন্যাসী হয়, মানে শিব বাবা চান করাতে নিয়ে যায়। তো এটা হচ্ছে কালকের ভিডিও, আমি একবারই এর সাথে আজকেই অ্যাড করে দিয়েই করেছি। তো এই যে সবাই সন্ন্যাসী হয়েছে, ভক্ত হয়েছে, বাবার ভক্ত, ছেলে মেয়ে সবাই সবাই বেরিয়েছে বাবা ঘোষেশ্বরের নিয়ে। বাবা ঘোষেশ্বর চান করতে যাচ্ছে, সেই জন্য সব একসাথেই যাচ্ছে। তো এটাকে বলা হয় জল সন্ন্যাস, যেটা কালকে সন্ধেবেলায় সবাই চান করতে নিয়ে গেছে। প্রত্যেক জায়গার শিব, শুধু আমাদের এখানকার নয়, আমাদের যারা গ্রাম আছে, গ্রামেও যত শিব বাবা আছে সবাইকেই নিয়ে যাওয়া হয়। তারপরে হচ্ছে এই যে আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সবাইকে নীল ষষ্ঠীর আগাম আগাম বলবো না, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো গলার জন্য খুবই প্রবলেম হচ্ছে, তো আমিও চলে এসেছি। ভেবেছিলাম বাড়িতেই জল ঢালবো, কিন্তু এটা হচ্ছে আমাদের বাবা ভূতনাথ মন্দির, আমাদের পাড়াতেই এটা। তো দেখছো কেমন লাইন হয়েছে, তো আমি সেই জন্য চলে এসেছি এই যে লাইন দিতে, বাবার কাছে পুজো দিতে। বাবার যেহেতু ছেলের মাদের এটা প্রায় সবারই করতে হয়, নীলের ঘরে বাতি দিতে হয়, তো সেই জন্য বাবার মাথায় আজকে আম দিয়ে তারপরে থেকে আবার আমরা আম খেতে পারবো, এবং ছেলেদের সন্তানদের মঙ্গল কামনায় অনেক ছেলেরাও করে নীল পুজোর উপোস। আমাকে সারাদিন লুচি খেয়ে থাকতে হয়। এই যে প্রচুর ভিড় হয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এটা হচ্ছে যে নন্দী, জানো তোমরা, এখানেও দেখবে আছে ভিডিওতে। এখানে বাবার কানে কানে বলতে হয় মনস্কামনা, মানে নন্দী বাবার কানে কানে বললে পরে অনেক মনস্কামনা পূর্ণ হয়। তো সেই জন্য উনিও করছেন, আমি চিনি না ওনাকে। তারপরে চান্স পেলাম অবশেষে, মনে হচ্ছে বাবার মন্দিরে ঢোকার। এটা আমাদের পাড়ারই বাবা ভূতনাথের মন্দির। তো এখানেই আমি জল ঢালি প্রত্যেক বছরই, এবং আমার শ্বশুরবাড়ির লোকের, আমার মা থেকে আরম্ভ করে সবাই এখানেই জল ঢালি। তো এই যে সবাই সন্তানের মঙ্গল কামনার্থে, সংসারের মঙ্গল কামনার্থে সবাই উপোস করেছে। তারপরে এই যে আমি মন্দিরের ভেতরেও আমি একটু ভিডিও করছি, এত ভিডিও করি, আর বাবার ভিডিও না করলে হবে আজকে নীল পুজোর দিনে। তো নীল পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, অবশেষে আমিও পুজো দিয়ে দিলাম। গলার জন্য শুদ্ধ ভয়েস করতে খুবই প্রবলেম হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি নিজের ভয়েস নিজেই চিনতে পারছি না, তার জন্য সরি, ঠান্ডা লেগে গলা বসে গেছে। কিন্তু আজকের দিনে ভিডিওটা না দিলে খুবই আমার নিজেরও খারাপ লাগতো, তোমরাও অনেকে মিস করতে। আর বাবার মন্দিরের পাশে আমাদের হচ্ছে বজরংবলীর মন্দির, সেটা আজকে তালা দেওয়া ছিল। বাবাকে পুজো দেওয়ার পরে আমরা সবাই যারা যারা সবাই বজরংবলীর মন্দিরেও পুজো দিই, মানে হনুমানজির মন্দিরে। তো এইভাবে জল ঢেলে মন্দিরের ভেতরে তো মোমবাতি দেওয়া হয় না, তাই আমি মন্দিরের বাইরেই মোমবাতি দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবং তোমাদের কোথায় কোথায় নীল পুজো হয় এবং কার কার আছে নীল পুজো সবাই কিন্তু জানাবে, এবং তোমাদের কার কী খেতে হয় সেটাও বলবে। তারপরেও প্রচুর লাইন হয়ে গেছে আমি পুজো দেওয়ার। এই যে জল ঢেলে আসার পরে বাতি দিয়ে দিলাম, যেটা বলা হচ্ছে নীলের ঘরে বাতি। বাতি না দিলে তো পুজো অসম্পূর্ণ থেকে যাবে, সেই জন্য বাতি দিয়ে দিলাম। তো সন্তানের মঙ্গলার্থে সব মারাই আজকে করবে, অনেকজন রাত্রেও করে বাতি দিতে আসে, আমি দিনেই দিই, আগাগোড়াই দিয়ে আসছি। এভাবে মা, শাশুড়ি মা সবাইকে দেখেছি দিনেতেই দেয়া। মন্দিরে পুজো দিতে ভেবেইছিলাম যে আসবই না, তো তাও বাবা ডেকেছে যখন আসতেই হবে। এই যে বজরংবলী মন্দির, আজকে গেটে তালা দেওয়া আছে। এখানে বাইরে থেকে ওই জন্য সবাই পুজো দিচ্ছে, আমিও দিয়েছি।
তারপরে পুজো দেওয়ার পরে দেখছি কি যে তারপরেও দেখছি কত লাইন হয়েছে। এই দেখো, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার চান জল আর প্রসাদ নিয়ে বাড়ি যাব। তারপরেও দেখছি কত কত লাইন হয়ে গেছে মন্দিরে। আজকে তো সবাই চায় না সন্তানের মঙ্গল, কে না চায় কোন মা। তো নীল পুজো তোমাদের কি খাওয়া দাওয়া করো? তারপরে এই দেখো খালি পায়ে আসছি, আমি খালি পায়েই গেছিলাম, মানে রাস্তায় তাত এত আমার পা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। তো তারপরে এলাম আমি বাবার কাছে, আমার ঘরের ঠাকুরকে একটু পুজো করলাম। এগুলো সব বর পুজো করে নিয়েছে, সেই জন্য আমি চান্স পাইনি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট